বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু দেশেই নয়, প্রতিবেশী ভারতেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তার রাজনৈতিক জীবনে নানা দিক তুলে ধরলেও বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে খালেদা জিয়ার দৃঢ় অবস্থানকে। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ভারতের সঙ্গে খালেদা জিয়ার সম্পর্ক বারবার উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে ১৯৯২ সালে নয়াদিল্লি সফরে তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের সামনে অবৈধ অভিবাসন ইস্যুতে তার স্পষ্ট ও কড়া জবাব আজও আলোচিত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, ১৯৪৫ সালে অবিভক্ত ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। দেশভাগের পর খালেদা জিয়ার পরিবার দিনাজপুরে চলে আসে, যা পরে স্বাধীন বাংলাদেশের অংশ হয়। প্রতিবেদনটি দাবি করে, ভারতে জন্ম হলেও খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয়ের ভিত্তি গড়ে ওঠে ভারত বিরোধী বাঙালি জাতীয়তাবাদের ওপর। তার শাসনামলে ভারতের সঙ্গে সম্পর্ক বারবার উত্তপ্ত হয়েছে, কারণ তিনি পাকিস্তান ও চীন এবং মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে বেশি গুরুত্ব দিয়েছিলেন। ভারতীয় এই সংবাদ মাধ্যমের দাবি, প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম মেয়াদে খালেদা জিয়া লুক ইস্ট নীতিতে চীন ও ইসলামী দেশগুলোর দিকে ঝোঁকেন। ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার ন্যায্য পানি না পাওয়ার অভিযোগ তুলে বিষয়টি জাতিসংঘ সহ আন্তর্জাতিক মঞ্চে তুলেছিলেন খালেদা জিয়া। এই সময় ঘটে ভারত সফরের সেই বহুল আলোচিত ঘটনা। ১৯৯২ সালের মে মাসে নয়াদিল্লি সফরে তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী নরসিমহা রাওকে মুখের ওপরই কড়া জবাব দিয়েছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার সেই সফরের সময় নরসিমহা রাও অভিযোগ করেন, বাংলাদেশি অবৈধ অভিবাসীরা ভারতে ঢুকছে। জবাবে খালেদা জিয়া স্পষ্টভাবে বলেন, ভারতের বাঙালিরা বাংলা বোঝেন, বাংলায় কথা বলেন, এতে তাদের সবাইকে বাংলাদেশি ভাবা যায় না। ভারতীয় লেখক পুনম পান্ডের বই ইন্ডিয়া বাংলাদেশ ডোমেস্টিক পলিটিক্সে সেই ঘটনার বিস্তারিত নথিভুক্ত রয়েছে। ভারতীয় গণমাধ্যমের চোখে খালেদা জিয়া ছিলেন কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, বরং দিল্লির আধিপত্যবাদী রাজনীতির বিরুদ্ধে এক দৃঢ় কণ্ঠস্বর।